জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং অবশ্যই কৃষ্ণ ভাবনায় আছেন। বৈষ্ণব সমাজের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। সেটি হচ্ছে একটি মহোৎসব সম্পর্কে, চিরাদধি মহোৎসব। হ্যাঁ, সকলে ঠিকই শুনেছেন, পানিহাটির চিরাদধি মহোৎসবের কথা বলছি। আমরা অনেকেই হয়তো এই সম্পর্কে জানি, কিন্তু যারা এই সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানি না, তাদের সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদনের জন্য আজ এই ভিডিওটি তৈরি করছি। সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই চেষ্টা করবেন শ্রীমান মহাপ্রভু সহ, শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু সহ এবং আমাদের বৈষ্ণব সমাজের আলোক উজ্জ্বল করা সেই দিক দর্শন প্রদর্শক যে হীরাখণ্ডটি রয়েছে সেই রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে এবং তাদের কৃপা লাভের জন্য। রঘুনাথ দাস গোস্বামী স্বর গোস্বামীর একজন এবং তিনি সাধক সমাজের, বৈষ্ণব সমাজের এমন হীরকখণ্ড, যার কথা বলে শেষ করা যাবে না এবং তার প্রতি ভগবানের কৃপা বলেও শেষ করা যাবে না, তার সাধন সম্পর্কে বলেও শেষ করা যাবে না। তারা শুধুমাত্র আমাদের কৃপাই করতে পারেন। আর একটি কথা বর্ণিত আছে বা একটি কথা সাধুজনের মুখে শুনেছি যে উৎসব বা যদি কোনো মহৎ প্রভুর বা মহৎ আত্মার জন্মতিথি, তিরোভাব তিথি, এই তিথিগুলো আসে অথবা তার সম্পর্কিত যে উৎসবগুলো আসে, সেগুলো যদি আপনি কিঞ্চিত পরিমাণও করেন তাহলে তাদের অনেক অনেক কৃপা প্রাপ্ত হওয়া যায়। সেজন্য আমরা গৃহে বসেও কিন্তু এই পানিহাটি চিরাদধি মহোৎসবের স্মরণ করতে পারি এবং এই চিরাদধি উৎসবটি আমরা ভক্তদের নিয়ে করতে পারি। তো এই চিরাদধি সম্পর্কে আমরা একটু জানি। এই চিরাদধি মহোৎসব হয় হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীকে কেন্দ্র করে। এই চিরাদধি উৎসব কবে, এটি একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চিরাদধি উৎসব হচ্ছে বৃহস্পতিবার। কৃষ্ণলীলায় যিনি রতিমঞ্জরী, তিনি হচ্ছেন গৌরলীলায় শ্রী রঘুনাথ দাস গোস্বামী। তিনি বৈষ্ণব সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং ভক্তিতে এত প্রবাহমান যে তার নিকট থেকে শুধু ভক্তির বিভিন্ন রসে আস্বাদন করা যায় এবং ভক্তি শেখা যায়। হ্যাঁ, তাদের যে ত্যাগ, তাদের যে সাধনা, এগুলো দেখলে, এগুলো শুনলে আপনার কৃষ্ণ কৃপা, মহাপ্রভুর কৃপা, শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা অবশ্যই হবে। সেজন্য আমরা রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কেও সামান্য একটু জেনে নেব। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জন্ম 1428 শতাব্দে। তিনি ভারতের হুগলি জেলার অন্তর্গত স্থানে জন্মগ্রহণ করেন, অর্থাৎ হুগলি জেলার সপ্তগ্রাম নামে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের কিছু দূরে অবস্থান করছে কৃষ্ণনগর, সেখানে তার জন্ম। এবং এই সপ্তগ্রাম বলতে 7টা গ্রামকে বোঝায়, অর্থাৎ 7টা গ্রামের সমাহার। তার পিতা ছিলেন এই 7টা গ্রামের অধিপতি। রঘুনাথ দাস গোস্বামীর পিতার নাম হচ্ছে গোবর্ধন মজুমদার। রঘুনাথ গোস্বামী মন প্রাণে কায় মন বাক্যে তিনি শ্রীমান মহাপ্রভুকে ধ্যান করতেন, মনে তাকে পূজা করতেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কিভাবে সংসার থেকে মুক্ত হবেন সে চিন্তা করতে লাগলেন অহরাত্র। একদিন তিনি সংবাদ পেলেন শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু আসছেন পানিহাটিতে। তিনি দৌড়ে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দূর থেকে দেখলেন যে নিত্যানন্দ মহাপ্রভু গঙ্গা তীরে একটি বৃক্ষমূলে পিণ্ডের উপর বসে আছেন। তার চারিদিকে ভক্তগণ পরিবেষ্টিত। তিনি সাহস করে কাছে গেলেন না, তিনি দূর থেকে দণ্ডবত প্রণাম করলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে। তখন নিত্যানন্দ মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রতি সদয় হলেন। তিনি তাকে ডাকলেন যে এই চোরা, তুই দূরে দূরে কেন, তুই কাছে আয়। এই কথাটি চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বলা আছে। নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিব তোমারে, দধি চিরা ভক্ষণ করা হো মোর গণে, শুনে আনন্দ হইল রঘুনাথ মনে। এই কথাটি বলে নিত্যানন্দ মহাপ্রভু হাসতে লাগলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী বললেন, তিনি তো বলবেন কি, তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল এবং তিনি এই দণ্ড পেয়ে, অর্থাৎ শ্রী নিত্যানন্দ মহাপ্রভু যে তাকে দণ্ড দিয়েছেন, এটি কিন্তু তার দণ্ড না, এটি তার আনন্দ হচ্ছে যে আজ কত কৃপা করলেন নিত্যানন্দ মহাপ্রভু আমার প্রতি। তিনি দণ্ডস্বরূপে কী কৃপা আমার প্রতি করলেন। তিনি তখন আনন্দে চারিদিক থেকে দধি, দুগ্ধ, চিরা, কলা, সন্দেশ এগুলো নিয়ে আসলেন এবং আশপাশের গ্রাম থেকেও এগুলো আসতে লাগলো এবং এটি মহোৎসব রূপে প্রকাশিত হলো। কিভাবে? এটি হচ্ছে সকল ভক্তরা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটি করলেন এবং সকলে সেই চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ শ্রী নিত্যানন্দ মহাপ্রভু
বললেন যে একটি পাত্রে অর্থাৎ একটি মালসাতে থাকবে উষ্ণ দুগ্ধ, সেটা চিরা মিশ্রিত, এবং আরেকটিতে থাকবে দুগ্ধ মিশ্রিত বা কলা মিশ্রিত সন্দেশ মিশ্রিত চিরা। হ্যাঁ, এইভাবে অনেক হয়ে গেল আয়োজন। মানে সেই উনি তো ছিলেন এমনিতেই জমিদারের পুত্র, সেইভাবে তো অনেক আয়োজন হয়েছিলই, কিন্তু সেই সাথে আশপাশের গ্রাম থেকেও, মানে যেন কম না পড়ে, সে আশপাশের গ্রাম থেকে অনেক পরিমাণ আসতে লাগলো। এবং দেখতে দেখতে সেখানে ভক্তগণের সমাবেশ হয়ে গেল, প্রচুর পরিমাণে ভক্ত হয়ে গেল, এবং সেখানে সে কি আনন্দ মহোৎসব। তারপর নিত্যানন্দ মহাপ্রভু গঙ্গার উপর, মানে গঙ্গার তীরে যে বৃক্ষের মূলে ওই পিণ্ডা ছিল সেখানে বসেছিলেন। সেই পিণ্ডার উপর বসেই সেখানে তিনি তো তাকে ডাকলেন, অর্থাৎ শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন। তারপর তিনি যখন প্রণাম করলেন, তার মানে এত কৃপা তিনি করলেন যে তার চরণ দুখানি তিনি রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে তুলে দিলেন। মানে এই কৃপা, মানে এই কৃপার তো কোনো শেষ নেই। এই কৃপার কথা অনুধাবন করা যায় না, কোনোভাবে বর্ণনাও করা যায় না। তখন সেই জায়গাটা হয়ে গেল একটি আনন্দ উৎসব। এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তখন সেখানে মহাপ্রভুকে, অর্থাৎ সেই আমার প্রাণগৌরকে আহ্বান করলেন, এবং প্রাণগৌর সেখানে আসলেন। যার যার সেই দিব্যদৃষ্টি ছিল, অন্তর্দৃষ্টি ছিল, শেষে তাকে দর্শন করতে পারলেন। কিন্তু উল্লেখ আছে যে নিত্যানন্দ মহাপ্রভু ছাড়া তাকে কিন্তু কেউ দর্শন করতে পারলো না। তো সেখানে সে চিরাদধি মহোৎসব কেন হয়েছিল, তখন নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে খাইয়ে দিলেন, আমার গৌর সুন্দর নিত্যানন্দ মহাপ্রভুকে খাইয়ে দিলেন। মানে একে অন্যকে খাইয়ে দিচ্ছেন, ভক্তরা একে অন্যকে খাওয়াচ্ছেন। মানে সে কি এক এলাহি কাণ্ড। মানে সেই সময় থেকে এই উৎসবটা প্রতিবারই এই পূর্ণিমাতে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে পালিত হয়, এবং এটি পানিহাটিতে হয়, হুগলি জেলায়, যেটি চিরাদধি মহোৎসব নামে খ্যাত। এবং এটি ভক্তদের ঘরে ঘরেও হয়। বৈষ্ণব সমাজে এটি খুবই সমাদৃত এবং সকলেই করেন। এবং এই দিন সকল ভক্তগণ সম্মিলিত হয়ে মহাপ্রভুকে এবং নিত্যানন্দ মহাপ্রভুকে সহ শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে আহ্বান করেন, এবং ভক্তের আহ্বানে, ভক্তের ডাকে ভগবান খুব সুলভভাবে আসেন। গৌর সুন্দর ওই দিন সকল দরজায় দাঁড়িয়ে থাকেন, নিত্যানন্দ মহাপ্রভু দাঁড়িয়ে থাকেন যে আজ আমার ভক্তের সেই চিরাদধি উৎসব হবে, আমরা সেখানে যাব। সেজন্য কৃপা করে সকল ভক্তরা চেষ্টা করবেন যেন ওই দিন গৃহে ভগবানের উদ্দেশ্যে, আমার গৌর সুন্দর নিত্যানন্দ মহাপ্রভুর উদ্দেশ্যে এই চিরাদধি উৎসব সামান্য আকারে হলো, আপনার সামর্থ্য অনুযায়ী হলেও আপনি করেন। তারপর থেকে এই উৎসব চিরাদধি উৎসব নামে খ্যাত। তো এই চিরাদধি উৎসব আমরা গৃহে কিভাবে করতে পারি, এখন আমরা সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানব। চিরাদধি উৎসবটি পড়েছে পালনের পরদিন, অর্থাৎ আমাদের যে পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একাদশীর পরের দিন আমাদের এই চিরাদধি মহোৎসব। সুতরাং যেহেতু একাদশীর আগের দিন আমরা নিরামিষ আহার করেছি, একাদশীর দিন উপবাস করেছি, পরদিন আমরা নিরামিষ আহার করেছি, সেইভাবে এই চিরাদধি উৎসবেও কিন্তু আমাদের অবশ্যই নিরামিষ আহার করতে হবে। চিরাদধি মহোৎসবে উপবাস করার আপনার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ভক্ত সেবা না হয় বা আপনি ভগবানকে নিবেদন না করে সেই প্রসাদটা বিতরণ করছেন, ততটুকু সময় পর্যন্ত আপনাকে উপবাস করাটাই উচিত। ওই দিন চেষ্টা করবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ওঠার। ব্রহ্ম মুহূর্তটা কখন? ব্রহ্ম মুহূর্ত হচ্ছে স্থানকাল বেঁধে বা স্থানে হিসাবে বিভিন্ন রকম হয়, অর্থাৎ কিছু সময় এদিক ওদিক হয়, কিন্তু সাধারণত আপনার স্থানের, মানে আপনি যে স্থানে বাস করছেন সেই স্থানে সূর্যোদয় যখন, সেই সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে মুহূর্ত, সেই সময়কাল থেকে 48 মিনিট পর্যন্ত এই ব্রাহ্ম মুহূর্তকাল, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের মুহূর্ত থেকে ব্রাহ্ম মুহূর্ত সময় শুরু হয়। আর এই সময়টি স্থায়ী হয় মাত্র 48 মিনিট। বাংলাদেশ এবং ভারতের সময় অনুযায়ী বলছি, ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে 3টা 35 মিনিট থেকে 4টা 23 মিনিট পর্যন্ত। এই সময় আপনি চেষ্টা করবেন ওই দিন ঘুম থেকে ওঠার, এবং উঠে অবশ্যই প্রাতঃস্নান করবেন, কারণ প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। প্রাতঃস্নান সেরে আপনি ভগবানের শ্রীচরণে অবশ্যই পুষ্প অর্ঘ্য দিবেন, এবং ভগবানের শ্রীচরণে তুলসীপত্র দেবেন, ভগবানের সেবা অর্চন করবেন, মঙ্গল আরতি করবেন, আপনার পূজাবিধি আপনি সম্পন্ন করবেন। এরপর চেষ্টা করবেন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে আপনার হরিনাম জপের, এবং জপ করার সময় আপনি শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে অবশ্যই স্মরণ করবেন, এবং তার নিকট আপনি ভক্তি প্রার্থনা করবেন যেন আজ আপনি আপনার গৃহে চিরাদধি উৎসবটি সংক্ষিপ্ত আকারে হোক, যেভাবেই হোক, যেন সুন্দরভাবে ভক্তি সহকারে পালন করতে পারেন। তার নিকট থেকে ভক্তি চেয়ে নেবেন, এবং অবশ্যই
নিত্যানন্দ মহাপ্রভু এবং আমার গৌর সুন্দরকে অবশ্যই আহ্বান করে রাখবেন যে আজ তোমাদের নিমন্ত্রণ, এই গৃহে করবে তোমরা দধি চিরা ভক্ষণ। কারণ ভক্তি ছাড়া ভগবানকে কিন্তু আর কোনো কিছুতেই আহ্বান করে পাওয়া যায় না। এই ভক্তিতেই তাকে পেয়েছিলেন ভক্ত প্রহ্লাদ। এই ভক্তির আহ্বানেই আমার প্রহ্লাদ মহারাজের আহ্বানেই এসেছিলেন কে? বিকট মূর্তি ধারণ করে নৃসিংহদেব এসেছিলেন, যে রূপের কথা কখনো বর্ণনাও করা যায় না, যে বা কল্পনাও করা যায় না যে কে করে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ আকৃতি। হ্যাঁ, তারপর আরও তো প্রমাণ আছে, শাস্ত্রে অনেক প্রমাণ আছে। অদ্বৈতাচার্য যিনি আমার গৌর সুন্দরকে এনেছিলেন, তিনি তো ভক্তির মাধ্যমে এনেছিলেন। তার হুঙ্কারে, তার ভক্তির হুঙ্কারে তিনি সেই বৈকুণ্ঠ ধাম থেকে এই মর্তধামে অবতীর্ণ হয়েছেন। তো ভক্তি দিয়ে সব কিছু হয়। আপনি ভক্তিপূর্ণ মনে যদি এটি পালন করতে চান, তাহলে অবশ্যই ভগবান স্বয়ং এসে আপনার গৃহ থেকে চিরাদধি অবশ্যই ভক্ষণ করবেন। এরপর আপনি ভগবানের উদ্দেশ্যে আপনার যতটুকু সামর্থ্য, আপনি কিছু না পারেন অন্তত শুধু চিরাদধিটুকু দিয়েন। আর যদি সেটুকু থেকে আপনি বেশি পারেন, অর্থাৎ চিরাদধি, সন্দেশ, কলা, আপনার যা যা সামর্থ্য, যা যা মনে চায়, যত পারেন তত আপনি দিতে পারেন। কিন্তু চিরাদধিটাই সর্বনিম্ন, মানে এটুকু আপনি দেওয়ার অবশ্যই চেষ্টা করেন। এরপর আপনি ভোগটা সুন্দর করে সাজিয়ে ভগবানকে যেভাবে ভোগ নিবেদন করেন, অবশ্যই সেই চিরাদধির উপরে আপনি তুলসী মঞ্জুরি দিবেন। আর তারপর আপনি তাকে ফুল, জল, আচমনি, আসন সব কিছু দিলেন। আসনে তাকে আহ্বান করলেন পূজাবিধি যেভাবে করেন। আর আপনি অবশ্যই নিত্যানন্দ মহাপ্রভুর প্রণাম মন্ত্র বললেন, গৌর সুন্দরের প্রণাম মন্ত্র বললেন। আর যদি কিছু না পারেন, তাহলে মহামন্ত্র জপ করে আপনি আপনার পূজা সম্পন্ন করতে পারেন। মহামন্ত্র তো আমরা সবাই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা জানবো এই পানিহাটি মহোৎসবটি কেন, মানে এই পানিহাটি মহোৎসব থেকে আমরা কি শিক্ষা পাই, আর এর মাহাত্ম্যই বা কী। এর মাহাত্ম্য অত্যধিক কিভাবে? কারণ এখান থেকে বৈষ্ণব সমাজের অনেক কিছু শিক্ষণীয় আছে। যেমন গুরুতত্ত্ব বাদ দিয়ে কখনো কৃষ্ণতত্ত্ব পাওয়া যায় না। আর আমাদের আশ্রয় তত্ত্ব প্রথমেই গুরুতত্ত্ব। গুরুকে না পেলে বা গুরুর অনুমতি না পেলে, গুরুর আজ্ঞা না থাকলে ভক্তিপথের কোনো ঊর্ধ্বতন জায়গায় আমরা যেতে পারি না, আর ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি না। শ্রী রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুকে পেতে চেয়েছিলেন নিত্যানন্দ প্রভুর অনুমতি ব্যতীত বা তার আজ্ঞা ব্যতীত, তখন নিত্যানন্দ মহাপ্রভু দণ্ডস্বরূপ তাকে এই চিরাদধি মহোৎসব অর্থাৎ চিরাদধি এই দণ্ডোৎসব তাকে প্রদান করেছিলেন। তা নিত্যানন্দ মহাপ্রভু তাকে যে দণ্ড দিয়েছিলেন, দেখুন বৈষ্ণবের দণ্ডটাও কিন্তু প্রেমময়। এই দণ্ড হচ্ছে প্রেম দণ্ড, কারণ এখানে শুধু প্রেম রসে পাওয়া যায়। হ্যাঁ, এমন উৎসব, এমন দণ্ড যে দণ্ড পরে মহোৎসবে পরিণত হলো এবং সেটি প্রতি বছর পালিত হতে থাকলো এবং সেই স্থানটি একটি ধামে পরিণত হয়ে গেল। বৈষ্ণবের প্রতি যে দণ্ড এবং ভগবানের কৃপাস্বরূপ যে দণ্ড দান, তারও যে কত মাহাত্ম্য আমরা তো সেটা দেখতেই পাই। তা ভগবান এখানে আরও একটি লীলা করলেন, সেটি হচ্ছে যে আমি কখনোই অন্যের নিকট, ভক্ত আমার কাছে আসবে ঠিক আছে, কিন্তু আমি ডাইরেক্ট আমাকে পাওয়া যায় না। আশ্রয় তত্ত্ব, গুরুতত্ত্ব গ্রহণ না করলে কখনো আমাকে পাওয়া যায় না। আর নিত্যানন্দ মহাপ্রভুকে, উনি তো আদি গুরু, নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন আদি গুরু। সেজন্য আদি গুরুর অনুমতি ব্যতীত চৈতন্য মহাপ্রভুকে পেতে চেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী, সেজন্য তিনি এই দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। আর রঘুনাথ দাস গোস্বামী কি ভাবলেন যে আমার কোথায় ভুল আছে, কেন আমি চৈতন্য মহাপ্রভুর নিকট যেতে পারছি না। তখন তিনি দেখলেন যে হায় হায়, আমি তো সবার কৃপা পেয়েছি, আমি অদ্বৈতাচার্যের কৃপা পেয়েছি, আমি ভক্ত হরিদাসের কৃপা পেয়েছি, কিন্তু আমি কেন তারপর প্রভুর নিকট যেতে পারছি না। আমি তো সেই তার যে প্রিয় পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভু, তারই তো আজ্ঞা নেইনি। সেজন্য তিনি মনে মনে প্রার্থনা করেছিলেন যে আমি কিভাবে তার নিকট যেতে পারি। তখন তিনি, যেহেতু তিনি জমিদারের পুত্র ছিলেন, সেজন্য তিনি বিভিন্ন সময়ে খোঁজ রাখতে লাগলেন। এক সময় নিত্যানন্দ মহাপ্রভু যখন পানিহাটিতে আসলেন, তখন এই দণ্ড মহোৎসব অর্থাৎ দণ্ড মহোৎসব হলো কিন্তু আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরুদেব ব্যতীত, গুরুতত্ত্ব ব্যতীত কখনো তুমি ভগবানকে আশ্রয় করতে জন্য, ভগবানকে পেতে চেও না, ভগবানকে পাওয়া যায় না। আর নিত্যানন্দ মহাপ্রভুর ধন হচ্ছে কি, নিত্যানন্দ মহাপ্রভুর ধনই হচ্ছে রাধাকৃষ্ণ মৃততনু। রাধাকৃষ্ণ মৃততনু কে? রাধাকৃষ্ণের মৃততনু হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। সেজন্য চৈতন্য মহাপ্রভুকে পেতে গেলে, তার কৃপা লাভ করতে গেলে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা আমাদেরকে অবশ্যই পেতে হবে। আর আমাদের এই পতিত পাবন
অর্থাৎ তিনি পাবন আমাদের মতো প্রতীক দিয়ে তিনি উদ্ধার করার জন্যই আছেন। সেজন্য তার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ না করি, তাহলে আমরা কখনোই সেই আসল জায়গা অর্থাৎ সেই যুগল ভজন আমরা করতে পারবো না, সেই রাধাকৃষ্ণ মিলিত গৌরাঙ্গকে আমরা পেতে পারবো না। আর গৌরাঙ্গের কৃপা না পেলে আমরা কখনোই সেই যুগল ভজন অর্থাৎ সেই রাধাকৃষ্ণকে আমরা পেতে পারবো না। এই পানিহাটি মহোৎসবের মাহাত্ম্য হচ্ছে যে বৈষ্ণবের কি গুণ এবং বৈষ্ণবের যে দণ্ড, সেটিও বৈষ্ণবের নিকট কত গুরুত্বপূর্ণ, যে সেখান থেকেও কত কিছু শেখার আছে। যে দণ্ড দিচ্ছে সেটি মহোৎসব হয়ে গেল এবং সেটি কি ভক্ত সমাবেশ হয়ে গেল। আপনি যখন গৃহে এই চিরাদুতি মহোৎসব করবেন, তখন আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার পরিবর্গজন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের নিয়ে এবং ভগবানের নিকট নাম সংকীর্তন করে নৃত্য গীত করে তাকে আহ্বান করে এই চিরাদুতি মহোৎসবটি করার বা চিরাদুতি তাকে ভোগ নিবেদন করার। আর যদি আপনার সামর্থ্য হয় বা সম্ভব হয়, আশপাশে যারা আছেন, মহল্লায় যারা আছেন, যারা পাড়া প্রতিবেশী আছেন, যারা বৈষ্ণব আছেন, শুদ্ধ ভক্ত আছেন, তাদেরকে নিয়ে নৃত্য কীর্তন করে সংকীর্তনের মাধ্যমে প্রভুকে আহ্বান করে এই চিরাদুতি উৎসব করা। এবং আপনি যদি এভাবে করতে পারেন, সেখানে যদি প্রেম রস থাকে, ভক্তি রস থাকে, নাম সংকীর্তন থাকে, তবে সেদিন মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু সকলেই আপনার দ্বারে আসবেন এবং অবশ্যই আপনার এই চিরাদুতি গ্রহণ করবেন। এরপর আপনি কি করবেন? এই চিরাদুতি মহোৎসব কখন হবে? যখন আপনি ভক্তদের মাঝে সেই প্রসাদ বিতরণ করবেন, তখন এটি মহোৎসব হয়ে যাবে। তো আসুন আমরা সকলেই যেন আগামী 20শে জুন বৃহস্পতিবার এই চিরাদুতি মহোৎসবটি পালন করি এবং এর তিথি রয়েছে, এটি সন্ধ্যা পর্যন্ত রয়েছে। আপনি দুপুরেও করতে পারেন, আপনি সকালেও করতে পারেন এবং আপনি সন্ধ্যা পর্যন্ত এই উৎসবটি করতে পারেন। পাণ্ডবা নির্জলা একাদশীর পরেই যে ত্রয়োদশী থাকে, অর্থাৎ দ্বাদশী পালনের দিনের পরে যে ত্রয়োদশী থাকে, সেই ত্রয়োদশী তিথির মধ্যেই এই পানিহাটি চিরাদুতি উৎসবটি সম্পন্ন হয়ে থাকে হুগলি জেলায়। তো এই পানিহাটি চিরাদুতি উৎসবটি আপনি যখন গৃহে করবেন, অর্থাৎ চিরাদুতি দণ্ড মহোৎসবটি আপনি যখন আপনার গৃহে করবেন, তখন এর সময় থাকবে 6টা 37 পর্যন্ত সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা 6টা 37 পর্যন্ত আপনি এই উৎসবটি এর মধ্যে সম্পন্ন করবেন। কারণ এই পর্যন্তই ত্রয়োদশী থাকছে, এরপর চতুর্দশী লেগে যাচ্ছে। সেজন্য এর মধ্যে আপনি প্রসাদ বিতরণ, ভক্তদের সঙ্গ সব কিছু করবেন। এরপর আপনি মহাপ্রভুকে নাম সংকীর্তনের মাধ্যমে আহ্বান করবেন, নিত্যানন্দ মহাপ্রভুকে আহ্বান করবেন এবং সকলে অবশ্যই পরমানন্দে এই প্রসাদ বিতরণ করবেন এবং আপনি প্রসাদ সেবা করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই ভক্তি কথা রস আস্বাদনে সম্মিলিত হবেন এবং আমাদেরকে আরও বেশি উৎসাহ দান করবেন। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের উত্তর প্রদানের জন্য। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরাদুতি মহোৎসবটি পালন করবেন। জয় নিতাই, জয় গৌর।